শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তপ্ত বাংলা। ইতিমধ্যেই সুপ্রিম রায়ে চাকরি খুইয়েছেন 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। ফলে রাজ্য সরকারি স্কুলগুলি ইতিমধ্যেই শিক্ষক সংকটে ভুগছে। সাময়িক স্বস্তি ফিরলেও পাকাপাকিভাবে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে এবার পথে নামল পূর্ব বর্ধমানের জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। ওই স্কুলের এক শিক্ষিকাও সুপ্রিম রায়ের চাকরি খোয়ান। স্কুলের 2 স্থায়ী শিক্ষিকাদের নেতৃত্বে হওয়া সেই মিছিলে অংশ নিয়ে প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের স্লোগান দিতে শোনা যায়, ছাত্র সমাজ দিচ্ছে ডাক, যোগ্য শিক্ষকরা সুবিচার পাক। স্কুলে পড়াশোনা করতে আসা ছাত্রীদেরকে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে স্কুল টাইমে এইভাবে পথে নামানোর ঘটনা জানতে পেরে জবাবদিহি চেয়ে জামালপুরের বিডিও ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নোটিশ পাঠিয়েছেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি মিঠু পাল জানান, এই ঘটনার কথা জানতে পেরে ব্লক এবং জেলা প্রশাসনকেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে জামালপুরের বিডিও পার্থসারথী দেখে প্রশ্ন করা হলে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শুনেছি হয়েছে এবং আমি তার ছবিও পেয়েছি। মিছিলটা হয়েছে আজকে। কোন স্কুল করেছে বলে আপনি জানেন? জামালপুর গার্লস হাই স্কুল। তো আমি সঙ্গে সঙ্গে হেডমিস্ট্রেসকে ওখানে শোকজও করেছি এবং ওনার কাছ থেকে কেন করেছেন এরকম ছাত্রদের নিয়ে স্কুল আওয়ার্সে কেন মিটিং করেছেন তার রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। উনি কি রিপোর্টটা দেন আমি দেখি, তারপর আমার হায়ার অথরিটিকে আমি জানাবো সে মতো। আর প্রেসিডেন্ট, ওই স্কুলের যিনি প্রেসিডেন্ট, আচ্ছা, ওনাকে আমি ডেকেছিলাম, ঠিক আছে, উনিও কিছু জানেন না, আমাকে বলেছেন। অন্যদিকে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়ির বাইরে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকেরা। চাকরি দেওয়ার জন্য যে টাকা চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছিল তা ফেরতের দাবিতেই বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। সাংগঠনিক বৈঠক ছিল। প্রতিদিনের মতো শনিবারও তার বাড়ির সামনে ভিড় করেন দলের সমর্থকরা। এই সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি তাপস সাহার। আমার বাড়িতে আমার একটা মিটিং ছিল, তৃণমূল কংগ্রেসের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ের জন্যে আমার ব্লক সভাপতি এবং আদার্স যারা কমিটিতে আছে, ব্লক কমিটিতে আছে, তারা এসেছিল। আমার বাড়িতে প্রতিনিয়ত প্রতিদিন সকাল 5টা থেকে রাত্রি 9টা অবধি মানুষজন আসে প্রত্যেক দিন। তো সেই হিসাবে কিছু লোকজন আসতে পারে, এসছে। আর আমার পার্টির মিটিং ছিল, সেখানে আলোচনা হয়েছে। মাঝখানে আমি ঘণ্টাখানেক ছিলাম না, মিটিং শেষ করে আমি বেরিয়ে গিয়েছি। আমার সঙ্গে কোনো মানুষের আজকে আমার বাড়িতে যারা এসেছিল একজনও কেউ আমার সঙ্গে কোনো তর্কাতর্কি হয়নি, কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি, কারোর সঙ্গে আমার বসা হয়নি। কারা এসে তোমরা যে কথা বলছো এইরকম কোনো খবর আমার কাছে নেই ভাই, টোটালটাই গুজব। প্রসঙ্গত 2024 সালে টাকার বিনিময়ে চাকরির মামলায় তাপসকে সিবিআই এর দুর্নীতি দমন শাখা নিজাম প্যালেসে তলব করে। এমনকি তাপসের বাড়িতেও 15 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জেরা শেষে সতীর্থদের বাড়িতে ডেকে মাংস ভাত খাওয়াতেও দেখা যায় তাপসকে। এসএসসি মামলার জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। রাজেশ খান এবং প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।